সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এ কথা সত্যতা জানতে চাই। সালাতুত তাসবিহ, তাসবিহের সালাত। প্রশ্ন করেছেন সালাতুত তাসবিহ নামাজ পড়ার বিধান কি? আজকে আলোচনা করব সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো সালাতুত তাসবিহ নামাজ পড়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে কি কোরআন হাদিসে সহিহ দলিল আছে? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। সালাতুত তাসবিহ ব্যাপারে যতগুলো হাদিস, প্রায় সব হাদিসই অত্যন্ত দুর্বল। একটা হাদিসকে মুহাদ্দিসিনরা সনদগতভাবে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন, এটা হলো সনদের ব্যাপার। মতন অর্থাৎ অর্থ মর্মের দিক থেকে যেটা সমস্যা, সেটা হলো সালাতুত তাসবিহ যে ভাষায় বলা হয়েছে এবং যে পদ্ধতি, দুটোর একটাও ইসলামের সুন্নাতের অন্য কোনো বিষয় দ্বারা প্রমাণিত নয়। চাচা আপনাকে এমন একটা বিষয় শিক্ষা দেবো, এইটা এই ধরনের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো হাদিসে তো চাচার সাথে কথা বলেননি। জীবনে প্রতিদিন করবেন, না হলে মাসে, না হলে সপ্তাহে, না হলে জীবনে, এই ধরনের এই ভাষাগুলো অন্য কোনো হাদিস দ্বারা, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, প্রকাশ ভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, ইবাদত শিক্ষা দেওয়ার ভঙ্গি, এটার সাথে এটা মেলে না। এরপরে গুনে গুনে তাসবিহ পড়ার কর্ম মেলে না। এই জন্য অনেক ফকিহ মুহাদ্দিস বলেছেন এই হাদিস অধিকাংশই জয়ীফ। একটা হাদিসের সনদ কিছুটা গ্রহণযোগ্য হলেও মতন অর্থের দিক থেকে এটা মুনকার অর্থাৎ আপত্তিকর। এরপরও যেহেতু সনদ একটা গ্রহণযোগ্য আছে, এজন্য কোন ফকিহ মুহাদ্দিস এটাকে বলেছেন এটা আমল করা যাবে। এটার পদ্ধতি হলো যে একজন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি ইসলামের মূল জিকির তাসবিহ এক রাকাতে 75 বার করে পড়ে 4 রাকাতে 300 বার পড়া হয় আর কি। আচ্ছা। এটা প্রথমে দাঁড়িয়ে 15 বার, এরপরে তেলাওয়াত শেষ করে, এরপরে রুকুতে উঠে, এরপরে সিজদায়, এরপরে সিজদার মাঝখানে সিজদায় যে এই 7 বারে 70, প্রথমবারে 5 বেশি 75 বার পড়া হয় আর কি। এইভাবে প্রত্যেক রাকাতে 75 হলে 4 রাকাতে 300 বার হয় আর কি। এভাবে কোনো দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, পড়তে দেন নাই। সম্পূর্ণ একটা বেদাতি প্র্যাকটিস। এই শয়তান মানুষকে যখন দেখে এই লোকটা দিনদার, দিন ছাড়া কিছু বুঝবে না, দিনের আমল করবে, তখন তা থেকে হতাশ হয় না, তার মাথায় বুদ্ধি ঢুকিয়ে দেয় সুন্নতের পরিপন্থী তরিকায় তুমি ইবাদত করো, অনেক তুমি সব বেশি পেয়ে যাবা, বেশি সবের ফর্মুলা ঢুকিয়ে দেয় তার মাথার মধ্যে। খবরদার, কোনো ইবাদত কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া ইবাদত করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলাদেরকে দিয়ে ইমামতি করিয়ে তিনি জামাতে নামাজ পড়িয়েছেন? এভাবে ওনার বিবি আয়েশা কি ইমামতি করেছিলেন? মহিলারা কোনো জায়গায় একত্রিত হয়ে গেলে কোনো ওয়াক্তিয়া নামাজ যদি পড়ে, এটা কিছু ইমাম মাকরু বলে, কিছু ইমাম অ্যালাউ করেছে, কিন্তু এরকম সালাতুত তাসবিহ, সালাতুত তারাবি, এই জাতীয় কোনো কিছুর জন্য একত্রিত হওয়া ইটসেলফ বেদাত। খবরদার, এগুলা কারণে বেদাতকারী কোনো সওয়াব পাবে না, বেদাতকারী বরঞ্চ গুনাহ পাবে। সালাতুত তাসবিহ নামক সালাত আছে কি? আছে এমন একটা সালাত, এটা নিয়ে অনেক বিতর্ক। কেউ সহিহ বলেছেন, কেউ বলেছেন খুব দুর্বল। মুহাক্কিকিনদের অধিকাংশরাই বলেছেন, ইমাম আহমদ, ইমাম নববী, ইমাম ইবনে তাইমিয়া, বিন বাজ, এরা সবাই বলছেন যে এই সালাতটা আসলে প্রমাণিত হয় না। প্রায় 350 বারের মতো এই তাসবিহ হিসাব গুনতেই তো সালাতের খুশু এগুলি ঠিক রাখা যায় না, চেতনা ঠিক রাখা যায় না। এই জন্য অনেকে, আর দলিলের দিক থেকেও সনদের দিক থেকেও বিতর্কিত। সালাতুত তাসবিহ ছাড়া তো কত সালাত আছে, সেগুলি পড়েন যেগুলি সহজ। এটা অনেক বিতর্ক জন্ম দিয়েছে। এই জন্য আমরা অনেকে পড়ি না এই সালাতটা, কারণ স্ট্রংলি হাদিসটা প্রমাণিত না। প্রথম কথা হচ্ছে সেটি এ ব্যাপারে একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের থেকে সুনান তিরমিজি এর মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে দ্বিতীয় নম্বর যে কথাটি বলবো, যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, এই হাদিসটি অধিকাংশ আহলে হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে দাঈফ বলেছেন। এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বাতিল বলেছেন যে এটা মিথ্যা, এটি বানাওয়াট হাদিস। এবং এই কারণেই মূলত অধিকাংশ আহলে তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে অপছন্দ করেছেন। তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন
প্রশ্ন করা হলো তখন ইমাম রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন যে এটা লা ইউজিবুনি, যে এটা আমাকে খুব বেশি মানে ইয়ে করছে না, মানে পছন্দ হচ্ছে না, যে কারণ এই সালাতের মধ্যে তাসবিহের যে সূরতগুলো আলোচনা করা হয় থাকে এটা সালাত মানে সালাতে যে সাধারণ যে নিয়ম রয়েছে এই নিয়মের পরিপন্থী। এরপরে যে কথাটি আসবে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি এই হাদিসটি সাব্যস্ত হয় তাহলে অবশ্যই এর মাধ্যমে সাহাবীদের আমল সাব্যস্ত হবে এবং সাহাবীদের পরবর্তী তাবিদের আমল সাব্যস্ত হবে এবং এটা সালফে সালিহিনের একটা আমল সাব্যস্ত হবে। কিন্তু মানে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে সালফে সালিহিনের আমল মূলত এই সালাতের উপর পাওয়া যায় না। এটাই প্রমাণ করে যে মূলত এই সালাতটা মানে যেটা বর্ণনা করা হয়েছে এই চর্চা ছিল না এবং যেটা বর্ণনা করা হয়েছে এই বর্ণনাটুকু মূলত সালফে সালিহিন গ্রহণ করেননি, এটাই বোঝা যায় এবং এটাই বিশুদ্ধ অভিমত। সুতরাং সালাতুত তাসবিহ আমরা আদায় করব কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। সুতরাং রাতের নামাজ যেহেতু আছে, তাহাজ্জুদের সালাত যেহেতু আছে, মানে আমরা কেন মানে এদিকে যাব? এদিকে যাব যদি আমাদের এর ফজিলতটা এমন পর্যায়ে হয় যে রাতের নামাজের চেয়ে বেশি ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে কখনো কোনো একটি বর্ণনার মাধ্যমেও এই সালাত সাব্যস্ত হয়নি। সালাতুত তাসবিহ এই সালাত নিয়ে ওলামাদের মাঝখানে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, যদিও সালাতুত তাসবিহর যে হাদিসটি এটিকে শেখ আলবানী হাসান বলেছেন। আচ্ছা, তো সেই হিসাবে অনেকে বলেছেন যে সালাতুত তাসবিহ সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। আবার অনেক ওলামা একরাম বলেছেন সালাতুত তাসবিহর যেই প্রক্রিয়া যেভাবে বলা হয়েছে এই হিসাবে মনে হচ্ছে সালাতটা ওয়াজিবের মতো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে চাচা আপনি পারলে দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে জীবনে একবার, বছরে একবার, মাসে একবার, বছরে একবার, তো না পারলে জীবনে একবার হলেও আপনি সালাত পড়বেন। তাহলে এই যে বচন ভঙ্গি যেটি, এটি তো মনে হচ্ছে এই নামাজটা পড়াই লাগবে, তাহলে এটি একটা ওয়াজিবের মতো হয়ে যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সহিহ হাদিসে বলেছেন, যখন বেদিন এসে প্রশ্ন করেছিল আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন, তখন তিনি বলেছেন খামস সালাওয়াত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। তখন সে জিজ্ঞেস করেছিল আমার উপর কি আর কোনো সালাত আছে? তখন নবীজি বলেছেন লা ইল্লা আন তাতাওয়া, নফল ছাড়া আর কোনো নামাজ তোমার নেই। তাহলে এই হাদিসের যেই ভঙ্গিটা, এতে মনে হচ্ছে যেন জীবনে একবার হলেও পড়তে হবে, অর্থাৎ পড়াটা জরুরি। এই জন্য অনেকে এই হাদিসটিকে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে না এই হাদিসটি ঠিক নয়। সালাতুত তাসবিহ কি বলছেন? সালাতুত তাসবিহ লা তাসিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহর সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত না, সহিহ নয়। যে হাদিস বর্ণিত হয়েছে মর্মে সেটা সহিহ নয়। কাল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন ফি হাদিস, এই হাদিস সম্পর্কে লা ইয়াসিহু, জি হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের এক ইমাম এবং বড় মুহাদ্দিস সেই যুগের ইমাম বুখারীর ওস্তাদ, হাদিস আমিরুল মুমিনিন, জি তিনি বলছেন যে সালাতুত তাসবিহ হাদিস সহিহ নয়, ভুল। একদল জাল বলেছেন, একবারে মওযু, আরেক দল যঈফ বলেছেন। এতটুকু শুধু ইখতিলাফ রয়েছে। ওয়াকালা শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ 8ম শতাব্দীর আপনার ইমাম এবং মুজাদ্দিদ সংস্কারক, তিনি বলছেন আন্নাহু কাযিবুন বা ইন্নাহু কাযিবুন, সালাতুত তাসবিহ হাদিস হচ্ছে মিথ্যা, মানে জাল তার কাছে। এই কথাই শেখুল ইসলাম বলেছেন যে জাল, মওযু। ওয়ানাস আহমদ ওয়া আইম্মাতু আসহাবি আলা কারাহাতিহা, ইমাম আহমদ এবং তার ছাত্ররা, জি তারা এটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় কেউ যদি পড়ে। তো ওয়ালাম ইয়াস্তাহিব্বাহা ইমামুন, কোন ইমাম এই সালাতটিকে মুস্তাহাব বলেননি, জি কোন ইমাম এই সালাতকে, এই নামাজকে কি বলেননি, কেউ মুস্তাহাব বলেননি। মজার কথা শুনিয়ে দিই, লিখছেন ইমাম আহমদ তাহলে এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন, কারণ তার কাছে এই হাদিসটি পৌঁছেছে। হাদিসটি আবু দাউদে আছে, হাদিস আবু দাউদে আছে। রাসূলুল্লাহ আব্বাসকে বলছেন যে এইভাবে হাদিসটা আজকে বর্ণনা করবো না, ভাতিজা বা চাচা, ভাতিজা বলছে চাচাকে, চাচা আব্বাসকে বলছেন যে এইটা আপনি প্রতিদিন পড়বেন, না হয় সপ্তাহে একবার পড়বেন, না হয় মাসে একবার পড়বেন, না হয় বছরে, না হয় জীবনে একবার পড়বেন। খোলাসা কথা, তাই না? জি হ্যাঁ, এই হাদিস সম্পর্কে ইলম পৌঁছেছে, জেনেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের মধ্যে, এবং তিনি মন্তব্য করেছেন যে সহিহ না। পক্ষান্তরে 3 ইমাম 4 ইমামের, ইমাম আবু হানিফা হানাফি মযহাবের ইমাম, ইমাম মালিক মালিকি মযহাবের ইমাম, ইমাম শাফি মযহাবের ইমাম, এই 3 জন সম্পর্কে বলছেন শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ ফালাম ইয়াসমাউহা বিল কুল্লিয়া, তারা এই হাদিসের কথা মোটেই শোনেননি,
জানেন না যে সালাতুত তাসবিহ কোনো হাদিস আছে। কারণ আমরা জেনে গেলাম, ওনারা জানলেন না কেন? অনেকে ভাবে যে আপনারা বেশি জানতে শিখে নিচ্ছেন, না বুঝে না, মূর্খ সাইজের মন্তব্য করবেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক এই তিন ইমাম ইমাম আহমদের আগে এসছেন। আর যেই কিতাবে, হাদিসের কিতাবে এই হাদিসটি আছে আবু দাউদে, ইমাম আবু দাউদের অনেক আগে এসছেন। 80 হিজরিতে জন্মকার ইমাম আবু হানিফার, আর 150 ইন্তেকাল। 150 জন্ম ইমাম শাফির, 204 ইন্তেকাল। এইভাবে এই তৃতীয় শতাব্দী আসার আগে 200 হিজরির আগে মোটামুটি ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। ওই সময় কোনো হাদিসের কিতাব লেখা হয়নি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারাকুতনি, বাইহাকি, মুস্তাদরাক, কিছু লেখা, মুসনাদ আহমদ, কিচ্ছু লেখা হয়নি। তাহলে তারা হাদিসগুলি কত কষ্ট করে কালেকশন করেছেন। আর এই কষ্ট করে, এত কষ্ট করে যদি হাদিস কালেকশন করতে হয়, জানতে হয়, তাহলে কতটা বা জানা সম্ভব, ঠিক না? যে মানুষের কাছে হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের কাছ থেকে কিছু শিখেছেন, কিতাব সামনে কিছু নেই, মুখে মুখে মুখস্থ আছে। আর কিছু যদি কেউ লিখে রাখে, কেউ গাছের বাকলে, কেউ চামড়াতে, কেউ পাথরে লেখা আছে, বিক্ষিপ্তভাবে লেখা আছে। এই ছিল অবস্থা সাহাবাই কেরামদের যুগে, তাবেইনদের যুগে। আর তাবেইনের যুগে গিয়ে হাদিস সংকলন তাবেইনদের যুগ থেকে শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে কিতাবের আকার পেতে অনেক সময় লেগেছে। ইমাম আবু হানিফার যুগে আবু দাউদি ছিল না, সুতরাং এই হাদিস সংকলনে তার কাছে আসেনি, জানতে পারেননি উনি। ইমাম মালিকের কাছেও এই হাদিসের সম্পর্কে কোনো পৌঁছেনি, ইমাম শাফির কাছেও পৌঁছেনি, শোনেননি এই হাদিস সম্পর্কে। হাজা কালাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা আমাদের মতো লোকের কথা না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যার সম্পর্কে মন্তব্য করেছেন তার পরের মুহাদ্দিসিনরা যে ইযা কালা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাইসা বিহাদিসিন ফাহুয়া লাইসা বিহাদিস বা লা আরিফু। যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই হাদিস আমি জানি না, চিনি না, তো সেটা হাদিসই নয়, সেটা হাদিসই নয়। তার মানে তার সমস্ত হাদিস সম্পর্কে কি ছিল? জ্ঞান ছিল, তিনি ওয়াকিফাল ছিলেন। আমরা কয়টা বা হাদিস জানি, কতবার পড়েছি, তারপরে হয়তো ভুলে গেছি, ঠিক না? ওমাজাকার রাহিমাহুল্লাহ ফাহু হাক্কুন। শাইখ ইবনে উসাইমিন বলছেন যে ইবনে তাইমিয়া যে কথাটি বলেছেন এটি সত্য। ফাইন্না হাযিহি সালাত লাউ কানা সাহিহাতান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই সালাতটি, নামাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হতো, নকিলাত ইলাল উম্মাহ নাকলান লা রাইবা ফি, তাহলে এই সালাতটি শুধু আব্বাস বর্ণনা করবেন, আর 1,24,000 কাছাকাছি সাহাবীরা কেউ বর্ণনা করলেন না, কোনো তাবেঈ বর্ণনা করলেন না, তাবেঈনদের যুগে কোনো চর্চা নেই, তাবেঈনের যুগে চর্চা নেই, 4 ইমামের 3 ইমাম জানছেন না এই নামাজ সম্পর্কে, আর আবু দাউদে হাদিসটা চলে আসলো, তাহলে ভেজাল কোনো জায়গায় ঢুকেছে? এই হাদিসে কি ভেজাল কোথাও ঢুকেছে? জি হ্যাঁ, কারণ এই সলাতের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে। না পারলে কমপক্ষে জীবনে একবার পড়ো। আর আরেকটি কথা বলছেন যে এই তরিকার ইবাদত, এই তরিকার সালাত, নামাজ আর কোথাও কোনো ক্ষেত্রে নেই। যে প্রত্যেকটা যে নামাজের রুকুন আছে এগুলোতে 10-10 বার, একটা জায়গায় 15 বার, 75-75 করে 300 বার পড়তে হবে। এই তরিকার নামাজের নজির পাওয়া যায় না। সুতরাং এইরকম নজিরবিহীন নামাজ যেটা প্রমাণ করে যে এটা ঠিক নয়, ফালা নালা ইবাদাতান ইউখাইয়্যিরু ফি হাযা তাখয়ির বিহাইসু তুফালু কুল্লা ইয়াম, এমন কোনো ইবাদত নাই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে তাতে আপনাকে অপশন দেওয়া হবে যে প্রতিদিন পড়ো, আউফিল উসবে মারা সপ্তাহে একদিন পড়ো, আউফিল শাহরে মাররা মাসে একদিন, অফিল হাউলে মাররা অথবা বছরে একদিন, অথবা ফিল উমরে মাররা সারা জীবনে একদিন পড়ো। জি, সুতরাং এটা হচ্ছে কি আজব একটি নামাজ। ফালাম্মা লাম ইয়াকুন হাযা ফি হাযিহি সালাতি ওয়ালিম আন্নাহা লাইসাত মাশরুআ, এটা শরীয়ত সম্মত নয়, এই জন্য কোনো বড় ইমাম এটাকে মুস্তাহাব বলেননি। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 3 জন তো জানতেনই না, কোনো মন্তব্যই করেননি, তারা জানেনই না, আর একজন জানেন বলেছেন যে সহিহ নয়। এটা ছিল শেখ ইবনে উসাইমিনের ফতোয়া। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া শোনেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়, জি ফতোয়া লাজনা দাইমা, স্থায়ী কমিটির ফতোয়া সৌদি আরবের, 8ম খণ্ড 164 পৃষ্ঠায় সংক্ষেপে বলছেন, তাকে জিজ্ঞেস করছেন সওয়ালকারী, হাল তানসাহুনি বিফিলি সালাতুত তাসবিহ, আমাকে কি সালাতুত তাসবিহ পড়ার জন্য আপনি উপদেশ দিচ্ছেন, অ্যাডভাইস করছেন, সালাতুত তাসবিহ পড়তে পারি? বলছেন তিনি, জবাব, সালাতুত তাসবিহ বিদআতুন, সালাতুত তাসবিহ হচ্ছে বেদাত, ওয়া হাদিসু লাইসা বিসাবিত, ওর হাদিস প্রমাণিত নয়, বাল হুয়া মুনকার, বরং এটি হচ্ছে অত্যন্ত দুর্বল। মুনকার মানে আপত্তিকর, অত্যন্ত দুর্বল।
ওয়াজাকারও বাদ আহলিল ইলম ফিল মওযুআত, কিছু কিছু উলামায়ে কেরাম সেটাকে জাল হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। মওযুআতের যে জাল হাদিসের কিতাব রয়েছে তাতে উল্লেখ করেছেন ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, লাজনা দাইমা, যেমন বললাম 8ম খণ্ড আর 164 পৃষ্ঠা। এতে 4 জন বড় বড় আলেমের স্বাক্ষর রয়েছে সৌদি আরবের, তার মধ্যে প্রধান মুফতি হচ্ছেন শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা। ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ, লাজনা দাইমার ফতোয়া হলো এটা স্থায়ী যে কমিটি। আর ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার 26তম খণ্ড 229 পৃষ্ঠায় লম্বা আলোচনা করে বলেছেন যে কথাটি সংক্ষেপে, হাদিস ও সলাতুত তাসবিহ মওযুউন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে সলাতুত তাসবিহ হাদিস হচ্ছে জাল, মওযু। সুনানে আবু দাউদে আছে 2য় খণ্ড হাদিস নম্বর 3029, আর ইবনে মাজাতে রয়েছে 1ম খণ্ড 419 পৃষ্ঠা। জি, মজমু ফাতাওয়া ইবনে বাজ বললাম যেমন 26তম খণ্ড। সুতরাং সলাতুত তাসবিহ পড়া ঠিক নাই। করুন। এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে, এই কথা সত্যতা জানতে চাই। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায়। এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই, ফুকাহা ইকরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে এই সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। একজন ভাই প্রশ্ন করেছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়ার বিধান কি, নিয়ম কি? সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম হাদিসে এসেছে, সেখানে তাসবিহ পড়া লাগবে 300 বার। জটিল একটা নামাজ, আমরা আগে একাধিকবার এ মসজিদে আমরা পড়েছি, কিন্তু ইদানিং কালে আমরা এই নামাজ আর পড়ি না, পড়ার ব্যাপারে উৎসাহ দেই না। কারণ হাদিসটি গবেষণা করে যা পাওয়া গেছে সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামক যে নামাজ, ওই নামাজ শুধু একজন সাহাবী থেকে বর্ণিত। উনি হচ্ছেন রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাদিসে পাওয়া যায় বিশ্বনবী উনার চাচা আব্বাসকে বলতেছেন, হে আমার চাচা, আমি কি আপনাকে এমন একটা ইবাদত শিখাবো, নামাজ শিখাবো, যে নামাজ পড়লে আগের জীবনের, পরের জীবনের, সামনের, পিছনের, ভুলে, আপনার ইচ্ছায়, এরপরে জেনে না জেনে যত গুনাহ করছেন সব গুনাহ মাফ। এই নামাজ আপনি পারলে প্রতিদিন পড়বেন, সম্ভব না হলে সপ্তাহে একবার, সম্ভব না হলে মাসে একবার, যদি সম্ভব না হয় জীবনে একবার। এত গুরুত্বপূর্ণ নামাজ, সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র শুনেছেন একজন সাহাবী, আর কোন সাহাবী এটা শোনেন নাই। এজন্য 1 নাম্বার হাদিসটাকে বলা হয় গরীব, এটা একজন মাত্র রাবী। তবে হাদিসের 4টি কিতাবে হাদিসটা আছে, তিরমিজিতে, আবু দাউদে, মুসনাদে আহমদে, এভাবে 4টি কিতাবে আসছে। কিন্তু 4 কিতাবে রাবী হলো একজন। মিশকাতওয়ালা, মিশকাত নামক হাদিসের কিতাবে 4 কিতাবের উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু রাবী একজন। 1 নাম্বার। দ্বিতীয় হলো হাদিসের সনদের মাঝে দুর্বলতা আছে, এই জন্য মুহাদ্দিসগণের অধিকাংশ বলছেন সনদ জয়ীফ, কেউ কেউ হাসান বলেছেন। 3 নাম্বার, এই হাদিসটা নামাজের সালাতুত তাসবিহর ফজিলতে খুব ইম্পর্টেন্ট, কিন্তু আল্লাহ রাসূল নিজে পড়েছেন এই মর্মে আর কোন হাদিস পাওয়া যায় না। অথচ আমরা সবাই জানি আমলের ব্যাপারে রাসূলের আগ্রহ ছিল অনেক বেশি। তো যেই নামাজে এত ফজিলত, রাসূল নিজে বলছেন ওই নামাজ উনি জীবনেও পড়ে নাই, এটা হতে পারে না। তাহলে বোঝা গেল হাদিসে প্রবলেম আছে। কারণ যেই নামাজে এত ফজিলত, সেই নামাজ রাসূল তো বারবার পড়ার কথা ছিল, মা আয়েশা পড়ার কথা ছিল, ঠিক না? রাসূলের বউদেরকে, স্ত্রীদেরকে বলতেন এটা বেশি বেশি পড়ো, সাহাবীদেরকে বলতেন বেশি বেশি পড়ো, কিন্তু রাসূলও পড়েন নাই জীবনে একবার। পড়েছেন মর্মে কোন হাদিস নাই। অন্য কোন সাহাবী পড়া দূরের কথা, সাহাবীরা জানেই না, একমাত্র জানে কে? রাসূলের চাচা আব্বাস। এত ইম্পর্টেন্ট নামাজ কোন সাহাবী জানবে না, এটা কি হয়? আসলে হাদিসের সনদে প্রবলেম। 4 নাম্বার হলো, এই হাদিসে বলা আছে সেখানে তাসবিহ পড়া লাগবে কয়বার? 300 বার। 300 শব্দটা কি নির্ধারিত না অনির্ধারিত?
তো যদি একবার বেশি পড়ে তাহলে নির্ধারিত নামাজের নির্ধারিত ফজিলত পাওয়া যাবে না, 300 বেশি হয়ে গেছে। যদি একবার কম হয় তাও জটিল হয়ে গেছে। তাহলে এখন আপনি নামাজের দিকে মনোযোগ দিবেন না 300 দিকে মনোযোগ দিবেন? তো নামাজে খারাপ শুধু হিসাবই করা লাগবে। নামাজটা যদি ঠিকঠাক মতো পড়েন তাহলে সময় লাগে আধা ঘন্টার নিচে না। এত লম্বা নামাজ, এত কষ্টের নামাজ, অথচ রাসূল জীবনে একবার পড়েছেন এই মর্মে কোনো হাদিস নাই। এই জন্য আমরা এখন এ বিষয়ে উম্মাকে পরামর্শ দেই, যেহেতু হাদিসটা জয়ীফ বলা হয়েছে, নামাজটা রাসূল পড়েছেন মর্মে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না, জয়ীফ হাদিসও নাই, তাই এই নামাজটা এত কষ্ট করে না পড়ে ওই টাইমটাতে অন্য নফল নামাজ পড়ুন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। আর এই নামাজ 2 রাকাত করে নফল নামাজ হাদিস দিয়ে সাব্যস্ত। সালাতুত তাসবিহ নামাজ তো জীবনে একবার করা আবশ্যক। সে লক্ষ্যে আমরা অনেকেই এই নামাজটি পড়তে পারি না, সে লক্ষ্যে অনেকেই একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে পড়তে চাচ্ছে, সেটা কি জায়েজ হবে? যেহেতু ভাই সিঙ্গাপুরে আছেন আর একা একে পড়ার সুযোগ তিনি পাচ্ছেন না অথবা পড়তেও পারছেন না, অন্তত একবার প্রশিক্ষণের জন্য হলেও যদি জামাতে পড়তে চান পড়ে নিক, না পড়ার চেয়ে তো ভালো হবে, কারণ তারা একাকি পড়তেই পারছেন না, অন্তত প্রশিক্ষণের জন্য হলেও পড়ে নিক একবার, কিন্তু যদি সম্ভব হয় একাকি পড়াটাই উচিত হবে। আজকে আলোচনা করব সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বমোট 11 জন সাহাবী থেকে সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। যে সকল সাহাবাই কারাম দয়াল নবীজির কাছ থেকে সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিস বয়ান করেছেন তিনারা হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু এবং প্রখ্যাত সাহাবী হযরতে জাবের আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনাদের সকলের কাছ থেকেই সালাতুত তাসবিহ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, যেটা উল্লেখ রয়েছে সিহা সিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 1297 নং হাদিসে এবং সিহা সিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের 1387 নং হাদিসে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জুজু কিরাতি খালফাল ইমাম সেই কিতাবের 149 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, তিরমিজি শরীফের 481 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইন সেই কিতাবের 1192 নং হাদিসের মধ্যে রয়েছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 4916 নং হাদিসের মধ্যে রয়েছে, সহিহ ইবনে খুজাইমা এর 1216 নং হাদিসের মধ্যে রয়েছে এবং সহিহ ইবনে হাব্বান এর 2011 নং হাদিসের মধ্যে রয়েছে। এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এই মর্মে হাদিসগুলি বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সেই হাদিসের মূল ভাবার্থটা হলো আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার প্রাণপ্রিয় চাচা, আমি কি আপনাকে এমন কিছু দিব না, আমি কি আপনাকে এমন কিছু শিক্ষা দিব না যেটা আপনি আমল করলে আপনার পূর্বের পরের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। অতঃপর দয়াল নবীজি স্বীয় চাচাকে সালাতুত তাসবিহ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ডিটেইল শিক্ষা দিয়ে বললেন, হে আমার প্রাণ প্রিয় চাচা, আপনি এই নামাজ প্রতিদিন আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় সপ্তাহে একবার সেই সালাত আপনি আদায় করবেন। যদি তাও সম্ভব না হয় মাসে একবার আপনি এই সালাত আদায় করবেন। যদি মাসে একবারও সম্ভব না হয় বছরে একবার আপনি এই সালাত আদায় করবেন। যদি বছরে একবারও সম্ভব না হয় জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে জগৎ বিখ্যাত ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বলেছেন। সাথে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, যেটা উল্লেখ রয়েছে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির আত-তারগিব ওয়া তারহিবের 1007 নং হাদিসের ব্যাখ্যায়। এমনকি হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদিও আমালিল আযকার ফি ফাদলি সালাতিত তাসবিহ সেই কিতাবের প্রথম খণ্ডের 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি
তদিও আল্লাহ আলিল মাসনুয়ার দ্বিতীয় খণ্ডে 37 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা আব্দুল হাই লাখনভী রাহমাতুল্লাহ আলাই তদিও আসারুল মারফুয়া সেই কিতাবের প্রথম খণ্ডের 125 পৃষ্ঠার মধ্যে লিখেন, ওয়াকালা মুসলিম ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহু তাআলা লা ইউরওয়া ফি হাযাল হাদিস ইসনাদু আহসান মিন হাযা ইয়ানি ইসনাদু হাদিস ইকরিমা আন ইবনে আব্বাসিন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে riwayatটা বর্ণিত রয়েছে সেই riwayat সম্পর্কে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা হলো সালাতুত তাসবিহ সম্পর্কে সবচেয়ে আহসান, সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য হাদিস। সাথে ওয়াকালা আল হাকিম কাদ সাহহাতির রিওয়ায়াতু আন ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত riwayatকে ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলে দাবি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তদিও আল আমালি গ্রন্থের মধ্যে এইভাবে এবারটুকু উল্লেখ করেছেন যেখানে সনদ সহকারে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মত উল্লেখ রয়েছে। এছাড়াও জগৎ বিখ্যাত আরেকজন ইমাম যিনি সিহাসিত্তার অন্যতম একজন ইমাম, ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে সনদ সহকারে আরেকটা মত সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে রয়েছে, যেটা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তদিও আমালিল আজকার ফি ফাদলি সালাতিত তাসবিহ কিতাবের প্রথম খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের 1007 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। আল্লামা লাখনভী রাহিমাহুল্লাহ আসারুল মারফুআয়ের প্রথম খণ্ডের 125 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আপনার স্ক্রিনে সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে তিনার পিতার সূত্র দিয়ে বর্ণনা করেন, সামি'তু আবি ইয়াকুলু আসাহহু হাদিসুন ফি সালাতিত তাসবিহ হাদিসু ইবনু আব্বাসিন হাযা। অর্থাৎ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সালাতুত তাসবিহ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসখানা অধিক বিশুদ্ধ নির্ভরযোগ্য। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনাদের আরেকটা মত উল্লেখ রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সালাতুত তাসবিহ সম্পর্কিত নামাজ সম্পর্কে, যেটা হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে 1007 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, রাওয়াহু আহমদ ওয়াত তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন গরীব। ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসের সনদ হাসান এবং গরীব। ওয়ান নাসাঈ ওয়া ইবনু খুজাইমা ওয়া ইবনু হাব্বান ফি সাহিহাইহিমা ওয়াল হাকিম ওয়া ক্বালা সাহিহুন আলা শারতে মুসলিম। ইমাম নাসাঈ, ইমাম ইবনু খুজাইমা, ইমাম ইবনু হাব্বান তিনাদের সহিহ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাকিম তিনিও এই হাদিস বর্ণনা করে বলেছেন যে সাহিহুন আলা শারতে মুসলিম, এটা ইমাম মুসলিমের শর্তে সহিহ হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরো অসংখ্য ইমামদের মত রয়েছে, যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি শারিহুল বুখারী, তিনি তিনার কিতাব আমালিল আজকার ফি ফাদলি সালাতিত তাসবিহ কিতাবের প্রথম খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে এই সালাতুত তাসবিহ সম্পর্কিত নামাজ সম্পর্কে লিখেছেন হাযা হাদিসুন হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সালাতুত তাসবিহ নামাজের গ্রহণযোগ্যতা সম্পর্কে তদীয় কিতাব তাহযীব আসমাই ওয়াল লুগাতের 3য় খণ্ডের 144 পৃষ্ঠার মধ্যে বলেছেন, কাদ জাআ ফি সালাতিত তাসবিহ হাদিস হাসান ফি কিতাব তিরমিজি ওয়া গায়রিহি। ইমাম তিরমিজি এবং অন্যান্য কিতাবে হাসান সনদে সালাতুত তাসবিহের হাদিস বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইমামে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির শ্বশুর বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম ইবনু মুলাকিন রাহমাতুল্লাহ আলাইহি এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বাদরুল মুনিরের 4th খণ্ডের 236 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়াহাজাল ইসনাদু জাইয়্যিদ, এই হাদিসের সনদ হলো অতি উত্তম, জাইয়্যিদ। শুধু এখানেই শেষ নয়, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আত-তারগীব ওয়াত তারহিবের 1007 নং হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ওয়াকাদ সাহহাহু জামাআতুম মিনহুম আল হাফিজ আবু বকর আল আজুরি ওয়া শাইখুনা আবু মুহাম্মদ আব্দুর রহিম আল মিসরি ওয়া শাইখুনা আল হাফিজ আবুল হাসান আল মাকদেসি রাহিমাহুমুল্লাহু তাআলা। 3 জন হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিসের রেফারেন্স ইমাম মুনজিরি উল্লেখ করেছেন। হাফিজ আবু বকর আল আজুরি এবং আবু মুহাম্মদ আব্দুর রহিম আল মিসরি এবং হাফিজ আবুল হাসান মাকদিসি তিনারা সকলেই এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসকে সহিহ বলে মত পেশ করেছেন। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মেরকাতের 1329 নং হাদিসের ব্যাখ্যায় সালাতুত তাসবিহ নামাজের হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে তিনি লিখেছেন, ওয়াসাহহাহু ইবনু খুজাইমা ওয়াল হাকিম, ইমাম ইবনু খুজাইমা এবং ইমাম হাকিম
দুজনই এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসকে সহি বলেছেন। ওয়া হাসানাহু জামাআতুন, এক দল মুহাদ্দিস ইমাম এই হাদিসকে হাসান বলেছেন। ওয়া ক্বালা আল আসকালানিয়্যু হাযা হাদিসুন হাসান, ইমামে ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাযা হাদিসুন হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে একসাথে 13 জন ইমামের মত রয়েছে, যেটা ফাওয়াইদুল মাজমুয়া কিতাবের 83 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন এবং হাফিজুল হাদিস ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল্লাহ আলিল মাসনুয়ার 2য় খণ্ডে 37 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আমালিল আজকারের মধ্যে 1ম খণ্ডের 42 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ ইবারতটুকু লক্ষ্য করুন। ওয়া মিম্মান সাহহাহা হাযাল হাদিসা আও হাসানাহু, তা যারা যারা এই হাদিসকে সহি বলেছেন অথবা হাসান বলেছেন তারা হলো ইবনু মান্দা ওয়াল আজুরিয়্যু ওয়াল খাতিব ওয়া আবু সাদ আস-সামআনিয়্যু ওয়া আবু মুসা আল মাদিনিয়্যু ওয়া আবুল হাসান ইবনু মুফাদ্দাল ওয়াল মুনজিরিয়্যু ওয়া ইবনু সিলাহ ওয়ান নববিয়্যু ওয়া সুবুকিয়্যু ওয়া আখারুন। ওয়া ক্বালা ফিল আলি আন্নাহু ক্বালা আল হাফিজ আলাইয়্যু হুয়া সহিহ আও হাসান, কাযা ক্বালা শাইখু সিরাজউদ্দিন ফি তাদরিব ওয়া জারকাশিয়্যু। দেখুন এখানে 13 জন ইমামের রেফারেন্স রয়েছে। এই 13 জন ইমাম সবাই এই হাদিসকে অর্থাৎ সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসকে সহি বলেছেন, হাসান বলেছেন। এজন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তদীয় আরফুস সাজির 1ম খণ্ডের 447 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ওয়াল হাদিসু ফি সালাতিত তাসবিহ মুখতালাফ, অর্থাৎ সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসের ব্যাপারে একাধিক মত রয়েছে। ফিহি কিলা দাঈফ, কেউ কেউ বলেছেন এটা দাঈফ, ওয়া কিলা ইন্নাহু হাসান, এবং কেউ কেউ বলেছেন এটা হাসান, ওয়া হুয়াল মুখতার, আর এটাই হলো গ্রহণযোগ্য মত ইনদা জমহুরিল মুহাদ্দিসিন, বেশিরভাগ মুহাদ্দিসিন ইমামদের কাছে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, দলিল যোগ্য, এটাই হলো গ্রহণযোগ্য কথা। আর এজন্যই লা মাযহাবী নাসিরউদ্দিন আলবানী তিনার বিভিন্ন কিতাবে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলিকে কোথাও সহি বলেছেন, কোথাও হাসান বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলিকে যারা মৌজু বলে, জাল হাদিস বলে, এরা নিরেট এই জামানার কুখ্যাত জাহিল মূর্খ ছাড়ার কিছুই না। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটা বিষয় পরিষ্কার করা উচিত, কয়েকজন ইমাম সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলিকে সহি বলেননি, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম উকাইলি রাহিমাহুল্লাহ, ইমাম আবু বকর ইবনু আরাবি রাহিমাহুল্লাহ। তিনাদের এই মতগুলিকে ব্যাখ্যা করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি তদীয় আল আমালি গ্রন্থের মধ্যে, এছাড়াও হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই আল্লাহ আলিল মাসনুয়ার মধ্যে, হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাই আত-তারগীবের মধ্যে, এছাড়াও ইমাম জারকাশি সহ এক জামাত ইমাম এই মতগুলিকে ব্যাখ্যা করে এটাই সিদ্ধান্ত দিয়েছেন যে ইনাদের দৃষ্টিতে এই হাদিসটা সহি নয়, তবে হাসান অথবা দাঈফ। জমহুর বা বেশিরভাগ মুহাদ্দিসিন এটাই সিদ্ধান্ত দিয়েছেন সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলি একে অপরকে শক্তি যুগিয়ে নিঃসন্দেহে হাসান পর্যায়ে পৌঁছেছে, অনেকের দৃষ্টিতে এটা সহি। অতএব প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরো পর্যাপ্ত দলিল আদিল্লা আমাদের কাছে মওজুদ রয়েছে। এখান থেকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সালাতুত তাসবিহ নামাজ স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সর্বমোট 11 জন সাহাবী বিভিন্ন আঙ্গিকে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিস বয়ান করেছেন। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, অন্যান্য ইমামরা, নির্ভরযোগ্য হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এটাই সিদ্ধান্ত দিয়েছেন যে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলি গ্রহণযোগ্য, সহি এবং হাসান। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সকল ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ এবং কোরআন হাদিসের অনুযায়ী মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।